উপস্থিত সম্মানিত গুণীজন প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার লেখা কবিতাখানি পাঠ করব। জানি যে গর্তেশ্বরী আমাদের একটা হলদিবাড়ির থেকে খুব কাছে জলপাইগুড়ি জেলার একটা প্রত্যন্ত এলাকা সাতপুরায় অবস্থিত। সেই গর্তেশ্বরী মন্দির কেন হলো, এটার একটা বিশাল বড় ইতিহাস। যে ইতিহাস ঘাটতে গেলে অনেক কিছুই জানা যায়। যে গর্তেশ্বরী যে দেবী মন্দির আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে আমার একখানি কবিতা। মহাতীর্থের একটি ধাম। মহাতীর্থের একটি ধাম, সাতপুরাতে অবস্থিত মহাতীর্থের একটি ধাম। গর্তেশ্বরী গর্ভেশ্বরী একটি শুধু তারই নাম। স্বর্গ হতে পাতাল করে দেবী অসুর করল বধ। ত্রিশ্রোতায় সেই মহাপীঠে সাজায় আজ সুন্দর সুখের রথ। শক্তিধারী গর্ভেশ্বরী মহাপীঠের একটি পীঠ। সাধু ভক্ত পূর্ণ যাত্রায় ছুটে আসে তা কঠিন। বেরুবাড়ি আন্দোলনে সবাই দেখল ইতিহাস। সাতপুরাতে ত্রিশ্রোতায় আজ সাধু পুণ্যের করে চাষ। সতীদেবী পরিষদগণ যজ্ঞ স্থলে উপস্থিত হন। শিবী নিন্দা করতে লাগে সতীদেবীর কাঁদে মন। যজ্ঞ সময়ে শিবী নিন্দা করতে থাকে ক্ষণে ক্ষণ। পতির নিন্দা সইতে নারী জীবন করল বিসর্জন। সতীর মৃত্যু দেখে শিবে নিজে উন্মাদ হয়ে যায়। সতীর দেহ কাঁধে নিয়ে চারিদিকে ছুটে হয়। জগৎ মঙ্গল করতে বিষ্ণু সুদর্শন চক্রে মারে বাণ। ৫১ পিঠে সতীর দেহ হয়ে গেল যে খান খান। ৫১ পিঠের এক পিঠে খুঁজে পেল সাধু ভক্তগণ। ভক্তি যজ্ঞ ভক্তের প্রণাম, গর্ভেশ্বরী দুচরণ। জানবে সবাই ত্রিশ্রোতায় এক প্রাচীন সুন্দর নদীর নাম। সতীর দেহ ৫১ খণ্ডে একটিতে স্বর্গের ধাম। সতীর দেহ খণ্ড খণ্ড ৫১ পিঠে পেল মান। সাতপুরা আজ হয়ে ওঠে পবিত্র এক তীর্থস্থান। তীর্থ মেলায় সাধুর মিলন, আসলে পাবে শান্তি সুখ। সবার ভালো স্বর্গের চাবি, মন্দ কাজে দেখবে তো। ধন্যবাদ। এই গর্তেশ্বরী এগিয়ে যাক, আরো অনেক বড় ধাম তৈরি হোক, সবাই সহযোগিতা।